এই যে ছোট্ট 5 বছর বয়স যখন ওকে বুঝতে পাইলো আপনি কি সরাসরি দেখছেন আর লাশটা? না আমি তো দেখি না, আর বোনেরা দেখছে, আমি তো 5টা বাজে আইছি। আসলে যারা আপনি দেখছেন মোবাইলে দেখছেন, দেখার পর কি মনে হলো এই বাচ্চাটাকে? মুখের ভিতরে চাউল ছিল এবং সারা গায়ে ঠক কি হয়েছিল যখন আপনি সরাসরি দেখছেন? হ্যাঁ সরাসরি আমি তো কাজে চলে যাই, তাই কাজে যাওয়ার জন্য মানে ফোনের মধ্যে শুনি যে মানুষ মেরা ফেলাইছে। তাই প্রথম আমরা দৌড়ে আসলাম, আসার পরে দেখি মানে একটা দিয়া কম্বল দিয়া ঢাইকা রাখছে, রাখার পরে মানে গায়ে কোনো জামা নাই। তো যে নিয়ে কাছে আছে তারে বললাম একটু দেখেন আমাদের, আমরা একটু দেখি। তো দেখি বাচ্চারা ছোট, মানে বেশি ফুলে গেছে আর কি। মানে এই হাতগুলি বান্ধা ছিল, তো ওই বান্ধা থেকে হাতগুলি খুলছে, খোলার পরে আমরা প্রথম মনে করছি তাহলে স্যালাবের ভিতরে ফালাইছে, হয়তো বা গায়ের মধ্যে পোকা টোকা এরকম কিছু আছে। হ্যাঁ তখন বারবার ই করে দেখি যে না, গায়ের মধ্যে চাল লাগানো, মানে চালের বস্তার মধ্যে ভরছিল। তো ওর বোন নাকি গেছে, ওর বোন পাইছে আর কি। তোর বোনে মানে বস্তা ওর বোন বাসা থেকে বটি নিয়ে আমরা কেমনে খুলছে জানি না, আমরা শুনলাম আর কি ওর বোন গেছে। এখানে যে দেখছেন খোলার পর আপনারা দেখছেন কিনা বা আমরা দূরে থেকে কষ্টিম মারা দেখছি, এমনকি উলং মানে পুরা গা আর কি উদাম, শরীরে কোনো জামা নাই। আর এই জায়গার মাংসটা এইখানে মাংসটা উঠে গেছে। তাহলে আজকে এই বাচ্চার হয়েছে, আরেকদিন আমার বাচ্চার হবে না তার গ্যারান্টি কি? এমন বিচার হোক যাতে সামনের দিকে ভবিষ্যতে এরকম করতে যেন আর কেউ না। ছোট ছোট বাচ্চার সাথে এরকম 4 বছর 5 বছর 10 বছরের বাচ্চাদের কি নিরাপদ আছে? কোনো নিরাপদ নাই। তাহলে আমাদের মানুষ যে কর্ম করে খাবো, আমার বাচ্চাদের বাসায় রেখে যাবো, কিভাবে যাবো? স্কুলে পাঠাবো, তাও তো টেনশন। আমরা কাজে চলে যাই, সেটাও তো টেনশন। তাহলে আমরা কিভাবে মানুষ কি করবো? একটা সন্তানের নিরাপদ কে দিবে? সারাক্ষণ তো বাচ্চার পিছনে থাকা সম্ভব না আমার। সূক্ষ্ম বিচার না, আমরা চিন্তাম না, পাশে গলিতে থাকি, শুনে আমরা আসছি, আইসা আমাদের এই অবস্থা দেখছি। এরকম বাচ্চা, এই শিশু বাচ্চা কি অপরাধ করছে? এই শিশু বাচ্চা অপরাধ করার কঠিন। এটা জালিম মানুষ, জালিম। বলেন যে আপনি কি চিনেন বাচ্চাটাকে শুরু থেকে? বলেন আপনি তো বলুন একটা বোন। আপু